সবাই বলছেন রোজা নিয়ে কথা বলার জন্য। রোজা নিয়ে আসলে আমাদের মধ্যে যে সমস্ত চেতনা এবং যে বিষয়গুলো আমরা জানি সেই বিষয়ের উপরে কথা বলতে গেলে দেখা যাবে যে আমরা রোজা বলতে আসলে কিছুই করছি না, আমরা শুধু না খেয়ে থাকছি। যেমনটা সারাদিন না খেয়ে থাকে বাদুর। বাদুর কিন্তু সারাদিনে খায় না, সে সারাদিন পরে যে রাতে সে খাবারের জন্য বের হয়। তো আমরা সেই বাদুরের মতো না খেয়ে থাকি, কিন্তু না খেয়ে থাকতে তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন যে তোমরা সংযম করো, সিয়াম পালন করো। সিয়াম অর্থ কি? সিয়াম অর্থ হচ্ছে সাধনা করা, সংযম করা, বিরত থাকা, আত্মবলে বলিয়ান হওয়া, এইগুলো হচ্ছে সিয়াম। তো এই তোমরা, তোমরা কারা? তোমরাটা কি আমার দেহ? তুমিটা কি আমার দেহ? আমার দেহ নয়, তুমিটা হচ্ছে আমার নফস। এই নফসকে আল্লাহ তুমি সম্বোধন করেছেন, তোমরা সম্বোধন করেছেন। এই দেহের ভেতরে নফস যতক্ষণ আছে ততক্ষণ এই দেহ সহ হচ্ছে আমি, কিন্তু আদতে আমি হচ্ছে আমার নফস। সেই নফসকে বলছে তোমরা পানাহার থেকে বিরত থাকো। একদম খুব বেসিক জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো এই তুমি পানাহার থেকে বিরত থাকো, এই তুমি যদি নফস হয় তো নফস কি পানাহার করে? নফস কি খায়? নফস কি ভাত খায়? নফস কি মাংস খায়? নফস খায় হচ্ছে লোভ, অর্থাৎ টাকা খায় নফস। টাকা কিন্তু তার পেটে খায় না, টাকা খায় তার অন্তরে। তো এই যে ঘুষের প্রতি আমাদের যে মোহ, লোভ, এবং যত পাই তত চাই, যত পাই তত চাই, তো নফস কি খায়? নফস খায় হচ্ছে এই সম্পদ। তো এই সম্পদ থেকে নফসের খাওয়া থেকে বিরত রাখতে হবে। নফস কি দিয়ে খায়? মুখ দিয়ে খায় না, নফস খায় চোখ দিয়ে, নফস খায় কান দিয়ে, নফস খায় নাক দিয়ে, নফস খায় এই চামড়া অর্থাৎ স্পর্শ দিয়ে। অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু ঢোকে সেটাই নফসের কাছে যায়। আর সেই নফসের খাবারগুলো বন্ধ করে দেওয়ার নাম হচ্ছে সিয়াম। অর্থাৎ আপনি লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, আবেগ, নেশা, এইগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। আর এই যে আমরা যে সেহরি করি, সেহরির অর্থ কি? সেহরির অর্থই হচ্ছে আত্মবলে বলিয়ান হওয়া। এখন আত্মবলে বলিয়ান আমি কখন হই? আমার সামনে যদি কেউ এখন 10 কোটি টাকা ঘুষ সাধে যে তোমাকে 10 কোটি টাকা দেওয়া হবে, তুমি আর এই কথা বলবো না, কথা বলা বন্ধ করে দাও। আর সেই টাকা যদি আমি খেয়ে কথা বন্ধ করে দেই, তাহলে আমি আত্মবলে বলিয়ান না, কারণ আমি জানি ঘুষ খাওয়া হারাম। এরপরেও আমি যদি ঘুষ খাই তাহলে আমার আত্মবল হয় নাই। তার মানে এখন আপনার সামনে 1000 কোটি টাকার প্রলোভন আছে, আপনি সেটা যদি গ্রহণ না করে এক আল্লাহর ইচ্ছার উপর অটল থাকতে পারেন, সেইটা হচ্ছে আত্মবলে বলিয়ান হওয়া। সেই আত্মবলে বলিয়ান এইভাবে প্রত্যেকটা জিনিস, ঘৃণা থেকে, লোভ থেকে, অহংকার থেকে, কামনা থেকে, বাসনা থেকে, কোনো কিছুর প্রতি মোহ থেকে আমি যখন ফিরে নিজেকে আত্মবলে বলিয়ান করতে পারবো, তখন হবে আমার সেহরি আদায়। আর ইফতার কি? ইফতার হচ্ছে আরবি শব্দ ফুতুর থেকে আসছে। ফুতুর কি? ভেঙে ফেলা, কোনো কিছু নষ্ট করে ফেলা বা বিরত রাখা। তো কি ভেঙে ফেলি আমরা? আমরা ভাঙবো হচ্ছে আমাদের এই অহংকার, আমরা ভাঙবো আমাদের লোভ, আমরা ভাঙবো আমাদের কামনা। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। এখন তাড়াতাড়ি ইফতার বলতে আমরা যদি এই যে সন্ধ্যার সময় মাগরিবের আজান দেওয়ার পরে আমরা যে ইফতার করি, তো তাড়াতাড়ি ইফতার, যে যত তাড়াতাড়ি ইফতার, আজানের পরে তাড়াতাড়ি, এটা তো বলে নাই, বলছে যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারবে। তার মানে কি আপনি কি বিকাল 4টার সময় ইফতার করে ফেলবেন বা দুপুরেই ইফতার সেরে ফেলবেন তাহলে তাড়াতাড়ি হবে? তা তো নয়। তাহলে আপনি তাড়াতাড়ি এখানে কি বুঝছেন? এই তাড়াতাড়ি হচ্ছে যে আপনি এই যে আপনার জীবন দৈনন্দিন চলমান, এর মধ্যে থেকে আপনি যত তাড়াতাড়ি আপনার মন থেকে এই লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ দূর করতে পারবেন এবং আল্লাহর ইচ্ছার উপর অটল থাকতে পারবেন, আত্মবলে বলিয়ান হয়ে যেতে পারবেন, তখন হবে আপনার ইফতার। অর্থাৎ আপনি ভেঙে ফেললেন সকল কিছু। তাহলে মেজাজিতে আমরা দেখি এই সেহরি আগে করি, ইফতার পরে করি। আর হাকিকিতে হচ্ছে ইফতার আগে, সেহরি পরে। অর্থাৎ আগে আপনার সব কিছু ভেঙে ফেলতে হবে, তারপর আপনি আত্মবলে বলিয়ান হবেন
এবং এই আত্মবলে বলিয়ান হওয়ার পর আপনি হচ্ছে কদরের দেখা পাবেন। কদরের কি দেখাটা কি? কদরের রাতে আল্লাহ ফেরেশতাদের সাথে নিজে অবতীর্ণ হন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আমরা নাজিল করি তানাজ্জালু মালায়েকাতু ফেরেশতাদেরকে, অর রূহ এবং রূহকে। এই রূহই হচ্ছে স্বয়ং আল্লাহর রূপ। সেই রূপ নাজিল হয় কবে? লাইলাতুল কদরি, কদরের রাতে। তো আপনি যখন আপনার সকল এই শয়তানের যত রকম ধোঁকা আছে, যত রকম অপকর্ম আছে, সেগুলো ভেঙে ফেলবেন, তারপর আপনি আত্মবলে বলিয়ান হবেন। আত্মবলে বলিয়ান হলেই আপনার হচ্ছে রুহ নাজিল হবে, রুহুর দেখা পাবেন। আর রুহুর দেখা পাওয়ার পর আপনি সব কিছু ভুলে যাবেন। রুহু দেখার পর সেই যে আনন্দ, সেই আনন্দটার নাম হচ্ছে ঈদ। আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আমি আলোচনা করব যে কোরআনে এই যে সূরা বাকারার 184 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াতের মধ্যে রোজা সম্পর্কে কি বলেছে, কিভাবে রোজা থাকতে হবে, কখন থাকতে হবে, কয়দিন থাকতে হবে, এবং রোজা থাকলে আমাদের কি কি উপকারিতা আছে, সেইগুলো আমি বৈজ্ঞানিকভাবে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু মূল অর্থই হচ্ছে যে এই আনুষ্ঠানিক কর্মের মধ্যে দিয়ে মূল কর্মকে ধারণ করা। আনুষ্ঠানিকভাবে আপনি না খেয়ে থাকেন, এটার মধ্যে কল্যাণ আছে। এটা আবার সবার জন্য না খেয়ে থাকা জরুরি না, সবার জন্য না খেয়ে থাকা ঝুঁকিপূর্ণ, কারণ সবার শরীরের অবস্থা একরকম না। এই জন্য আল্লাহ এখানে শিথিলতাও দিয়েছেন। তো সেই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব পরের পর্বে। তো এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মূল বিষয় হচ্ছে আমার এই আত্মবলে বলিয়ান হওয়া, সকল অপকর্মকে ভেঙে দিয়ে নিজেকে অপকর্মের ঊর্ধ্বে যে আল্লাহর ইচ্ছায় খুশি হয়ে নিজেকে আত্মবলে বলিয়ান করা, সেই জায়গাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো সেই জায়গাটাতে আমরা কিভাবে যেতে পারি, এটা নিয়ে আরও পর্ব করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন।